নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব ভাই রয়েছি আপনাদের সঙ্গে। গলায় জড়ানো মাফলা থেকে বুঝতে পারছেন শীত যেতে যেতেও যেন যাচ্ছে না। হ্যাঁ, শীত একটু কমেছে তীব্রতা, কিন্তু রয়েছে। ঠিক ওই এসএসসি মামলার মতোই সমস্যার সমাধান হতে হতেও যেন হচ্ছে না, একটু একটু করে রয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এসএসসির কথাই বলছি। এসএসসি ফের সোমবার দিন সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এসএসসির মামলা। এবারের বিষয়বস্তু সেই নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া, সেখানকার একটি জটিলতা। কি জটিলতা না, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ জারি করেছিলেন নূপুর ঘোষালের মামলায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটি সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে তারা যে ইন্টারভিউগুলো নেয় সেই ইন্টারভিউগুলো ভিডিওগ্রাফ করে এবং সেই ভিডিওগ্রাফ কোনো সময় যদি চ্যালেঞ্জ হয় বিশেষ কমিটির মাধ্যমে সেটাকে প্লেস করা হয় এবং সেই অনুযায়ী রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ভিডিওগ্রাফ করতে পারে কোনো ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রক্রিয়া বা এই পড়াশোনার যে প্রক্রিয়াটা পুরোটা, যেটা এসএসসি রয়েছে, প্রায় 20 নম্বর মার্কস রয়েছে, তাহলে এসএসসিও বা সেটা করবে না কেন? এসএসসি এই প্রাথমিক শিক্ষা পর্ষদ যেভাবে ভিডিওগ্রাফ করে ক্যামেরার সামনে ইন্টারভিউ করেছে সেই বিষয়টা অ্যাডাপ্ট করার বিষয়ে চিন্তাভাবনা করুক এবং সিদ্ধান্ত নিক, যাতে স্বচ্ছতা সর্বাগ্রে আসে, অর্থাৎ স্বচ্ছতা প্রকাশ পায়। অর্থাৎ এই এসএসসি নিয়োগ প্রক্রিয়া যাতে কোনো রকম অস্বচ্ছ হয়ে যে এই প্রশ্নটা কেউ করতে না পারে, আরও স্বচ্ছ করার জন্য এই ইন্টারভিউ সেটা ক্যামেরার সামনে বা ভিডিওগ্রাফ করা মতো বিবেচনা করতে এসএসসির ওপরই ছেড়ে দেয়। এসএসসি পড়ল ফাঁপড়ে, কারণ এই মামলার নির্দেশে মামলাকারী যে তরফ ভিদ্য শামীম ছিলেন, স্টেটের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, এসএসসি তরফে বিশ্বরূপ ভট্টাচার্য আইনজীবী ছিলেন। এই মামলার একটা অংশে লেখা হয়েছিল নূপুর ঘোষাল তার এই মামলাতে যে এই মামলাটার ফলাফল, অর্থাৎ এসএসসির এই যে নিয়োগ প্রক্রিয়া করুক না কেন, এই মামলাটার উপর এসএসসি নিয়োগ প্রক্রিয়াটা একটা নির্ভর করবে। অর্থাৎ সেই আবার একটা এদিক ওদিক করলে একটা ঝুলে গেল। সেজন্য এসএসসি ঠিক করে তারা এই নির্দেশ চ্যালেঞ্জ করবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে তারা এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন কলকাতা হাইকোর্টের নির্দেশের কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে দায়ের করেছেন এবং সেই মামলা কাল শুনানির জন্য আসতে চলেছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখানে এখন কি করবে, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ বা এই যে 20 নম্বরের যে প্রক্রিয়াটা রয়েছে ওয়েটেজ অনুযায়ী, এই প্রক্রিয়াটা ভিডিওগ্রাফ হবে কি হবে না, বা সিসিটিভি ক্যামেরার সামনে সেটা হবে কি হবে না, সেটা রেকর্ড হবে কি হবে না, এই বিষয়টা সুপ্রিম কোর্টই ঠিক করে দিক। কারণ প্রায় 36,000-এর কাছাকাছি শিক্ষক নিয়োগ, একটি মামলা নির্দেশ রয়েছে, বাকিরা তার এফেক্ট চাইবে। কাজে সব মিলিয়ে বিষয়টা কিন্তু আবার একটা কোথাও পাক চক্র তৈরি করতে পারে, অর্থাৎ বিপাক চক্র তৈরি করতে পারে। কাজেই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্লিয়ার করতে চাইছে এবং সুপ্রিম কোর্টে মামলাটা কাল আসতে চলেছে। সুপ্রিম কোর্টে সকালের দিকেই হয়তো মামলাটা শুনানির জন্য আসতে হয়ে যাবে এবং সুপ্রিম কোর্ট যদি এক্ষেত্রে হস্তক্ষেপ করে বা হাইকোর্টের নির্দেশ স্টে করে, পুরোটা স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ এসএসসির ক্ষেত্রে নবম, দশম, একাদশ, দ্বাদশের নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে ইন্টারভিউ এই প্রক্রিয়া ক্যামেরার সামনে, ইন ক্যামেরা বা সিসিটিভি ফুটেজের সামনে বা ভিডিওগ্রাফ হবে কি হবে না সেটা নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হয়ে যাবে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার কাছে নূপুর ঘোষাল যে মামলা করেছিলেন, মামলাটাতে তাকে প্রথমে আনটেন্টেড, তিনি নিজে দাবি করেন তিনি আনটেন্টেড, কিন্তু তাকে টেন্টেডদের তালিকা ফেলা হয়, তিনি ইন্টারভিউতে ডাক পাচ্ছিলেন না। কিন্তু নভেম্বর মাসে যে তালিকা প্রকাশিত হয়েছে, তিনি নিজেকে আনটেন্টেড করার প্রশ্নে তিনি যে কাগজপত্র দেখান, নথি দেখান, তাতে এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে এই কয়েকটা নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশেই কিন্তু নতুন করে এই বিষয়টা সামনে এসছে যে এসএসসির ইন্টারভিউ সেটা ইন ক্যামেরা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো এসএসসিকেও ইন ক্যামেরা করতে হবে, ভিডিওগ্রাফের মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়াটা করতে হবে, তাহলে পুরো বিষয়টার মধ্যে স্বচ্ছতা আরও বজায় থাকবে। এখন মামলাটা রয়েছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তার মধ্যে এসএসসিকে এইভাবে কনসিডার করে বিষয়টা ট্রান্সপারেন্সি প্রশ্নে কনসিডার করতে বলেছিল। তাই এসএসসি সরাসরি সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টে কি ফয়সলা করে সেদিকে এখন সব পক্ষ তাকিয়ে। মামলা কার্যত শেষ হচ্ছে না। এসএসসির এক একটা মামলা এক এক রকম প্রশ্ন উঠছে, এক এক রকম পর্যবেক্ষণ আসছে, পর্যবেক্ষণ ডিমান্ড করা হচ্ছে, কনসিডার করছেন, বিচারপতিরা নির্দেশ দিচ্ছেন এবং ঘুরে ফিরে সেই মামলা ফের সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কাজে এই নিয়োগ প্রক্রিয়াটা কবে শেষ হবে, কারণ এর আগে যখন
জাস্ট এই শীতের ছুটিটা পড়ার আগে দিতে হবে। অমৃতা সিনহা এই মামলা করার ক্ষেত্রে একটা তিনি বলেছিলেন যে আমি আমার মামলা ফেব্রুয়ারি মাসে রাখছি, হাতে অনেকটা সময়, পুরো বিষয়টা অনেকটা এগিয়ে যাবে, আশাবাদী এই ব্যাপার। কিন্তু এইভাবে যদি মামলার জট পেকেই থাকে, সুপ্রিম কোর্টে যায়, তাহলে কবে এই মামলার নিষ্পত্তি হবে, মামলার বেড়াজাল থেকে বেরোতে পারবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া? কবে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যাবে তা নিয়েও কিন্তু একটা বিষয় সামনে আসছে। কাজেই কালকে মামলায় কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্থাৎ মূল বিষয় যেটা হচ্ছে ভিডিওগ্রাফ, অর্থাৎ এই যে 36,000 নিয়োগ প্রক্রিয়া, নবম দশম একাদশ দ্বাদশের সেই নিয়োগ প্রক্রিয়া ভিডিওগ্রাফ হবে কি হবে না, নাকি এসএসসি তারা যেরকম কোর্ট চাইছিল সেরকমই হবে, এইটার ডিসিশন কাল শীর্ষ আদালত থেকে আসতে পারে এবং সেটা প্রথমার্ধেই আসতে পারে বলে জানা যাচ্ছে। আপাতত এই পর্যন্তই। কালকে কি হলো নিশ্চয়ই আপনাদের আপডেট দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর অবশ্যই আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।